বিশ্ব রাজনীতির নজর এখন বেইজিংয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন বৈঠক ঘিরে নতুন করে সামনে এসেছে G2 ধারণা। দুই পরাশক্তির এই সম্ভাব্য অঘোষিত জোট নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সেই সঙ্গে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। 6 মাস আগে বাণিজ্য যুদ্ধের বিরতির পর এটি হবে ট্রাম্প ও শি জিনপিং এর প্রথম মুখোমুখি বৈঠক। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে ট্রাম্পের জন্য এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্যের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক সাম্প্রতিক সংঘাতে আরও জটিল হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ ও হরমুজ প্রণালীর উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে। এতে চীনের তেল আমদানি ব্যাহত হয়েছে, কারণ দেশটির অর্ধেকের বেশি অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আসে। এই বৈঠকে ট্রাম্প আবারও চীনকে হরমুজ প্রণালী খোলার আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাতে পারেন। অন্যদিকে শি জিনপিং বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি চাইতে পারে। দুই পক্ষই নিজেদের কৌশলগত সুবিধা আদায়ের চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্প ন্যাটো নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত মিত্রদের সঙ্গে দূরত্ব আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে দুই নেতার বৈঠককে আবারও G2 ধারণার পুনর্জাগরণ হিসেবে দেখা হচ্ছে। এতে বিশ্বের দুই বৃহৎ শক্তি বৈশ্বিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারে। তবে বিশ্লেষকদের বড় অংশই বলছেন, বাস্তবে এমন জোট গঠনের সম্ভাবনা খুবই কম। যুক্তরাজ্যের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের মতে দুই দেশের সম্পর্ক আসলে প্রতিযোগিতার, সহযোগিতার নয়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র চায় বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে, আর চীন চায় সমান মর্যাদার শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে। ফলে দুই পক্ষ একসঙ্গে নেতৃত্ব ভাগ করে নেওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশও এই সম্ভাব্য G2 ব্যবস্থার ব্যাপারে উদ্বিগ্ন। ইউরোপ, ভারত, ব্রাজিল সহ অনেক দেশ আশঙ্কা করছে দুই পরাশক্তির সিদ্ধান্তে তাদের ভূমিকা সীমিত হয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি এই ধরনের অঘোষিত জোট বাস্তবায়িত হয় তাহলে বিশ্ব বাণিজ্য, প্রযুক্তি ও কূটনীতির ভারসাম্য দুই শক্তির নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এতে বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার ঝুঁকিও তৈরি হবে। ট্রাম্প শি বৈঠক হয়তো নতুন কিছু বাণিজ্য সমঝোতা আনতে পারে, কিন্তু এটিকে পূর্ণাঙ্গ G2 জোট হিসেবে দেখা এখনই বাস্তবসম্মত নয়। বরং এটি দুই পরাশক্তির প্রতিযোগিতা সামাল দেওয়ার একটি কৌশলগত আলোচনা হিসেবেই বেশি গুরুত্বপূর্ণ।